হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আবারও শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছো আমার ব্লগ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 6:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। প্রতিদিন প্রায় সকালে ওঠা হয়ে যায় 6টা নাগাদ, কিন্তু আজকে একটু দেরি করেই উঠেছি। ঘরের লোকজন আসার ক্ষেত্রে, তারপর ঘরে একটু গল্প গুজব হওয়াতে রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছিলাম। তো আবার সেটাই, তোমার সকালে উঠতে দেরি হয়েছে। আর এইদিকে দেখো, ভোর ভোরই কিন্তু এই পুতুল সোনা উঠে যায়। তো তার তো তোমার মানে বদমাশির শেষ নেই। বড় হচ্ছে, কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, নানা রকম উৎপাতটা। তো সেই কিন্তু এখন এসে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি। আর আমি এদিকে যত জানলা দরজা যা যা ছিল সমস্ত কিছু খুলে দিয়েছি। আর সকালবেলা কিন্তু গেটটা খোলা হয়ে যায়, যেহেতু দাদাভাই তোমাদের হাঁটতে যায়। আমাকেও হাঁটতে যেতে পারো, তবে হাঁটা হয় না, যেহেতু অনেকটাই চাপ থাকে, স্কুল থাকে বলে টিফিনের। তো সেই জন্য আমি সকালে একটু ছাদে হাঁটাহাঁটি করি, তবে সেটা আজকে স্কিপ হয়ে গেছে। আর এদিকে একটু কুসুম সোনা দুষ্টুমিটা তোমরা দেখো। তো যাই হোক, ও তো বাচ্চার মতনই খেলবে আর বদমাশিও করবে, আর এই বয়স তো বদমাশি করায়, তাই না? আর দেখো, ওকে টেনে টেনে আমি ড্রেসিং টেবিল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি, আর ও কিন্তু ড্রেসিং টেবিলের কাছে যেই তোমার যা আছে সব ফেলাফেলি যা পারছে করছে, আর ওখানটাতেই ও খেলে। আর এখন এদিকে যেই আমি গরম জলটা খেতে এসেছি, সেই কিন্তু ওইখানে তোমার একটা যে লুজ পাউডার থাকে, সেই লুজ পাউডারটা পুরো ফেলে দিয়েছে। তো কিছু করার নেই, বাচ্চা ছেলে, দোষটা আমারই। আমি নিচে রেখেছি, জানি ও আসে 24 ঘন্টা, তো আমার উপরে উঠিয়ে রাখা দরকার, তো সেটা আমি রাখিনি, তাই ও ফেলে ফেলেছে। আর এখন দেখো, এদিকে আমি উষ্ণ গরম জলটা খেয়ে নিচ্ছি। আর এই গরমকাল পড়লেই কিন্তু আমি এই জলটা খেয়ে থাকি, মানে শীতকাল পড়লেই, ভুল বললাম তোমাদেরকে। আর গরমকালে আমি স্কিপ করি, তখন নানা রকম যেগুলো ডিটক্স ওয়াটার হয় সেগুলো বানিয়ে নিই। তো দেখো, এদিকে তোমার এই পায়ের ছাপটা দেখে নাও, ও পাউডারটা ফেলেছে আর পুরো ঘরে চলিয়ে ফেলেছে। আর বাসি ঘরটা তো সকালে উঠে ঝাড় দিই, কিন্তু আজকে ঝাড়ের সাথে আবার মুছেও নিতে হবে, আবার দিদি এসে একটু মানে মোছামুছি করবে। কিছু তো আর হয় না, ওই পাউডার ফেললে স্লিপ হয়ে যায় আর পুরো ঘরটাই সাদা সাদা হয়ে যায়। তা আমি একবার ভালো করে মুছে দিয়েছিলাম, আবার দিদি এসে মুছেছিল। আর আজকে যখন ভাবলাম যে ঘরটা ভালোভাবে তোমাকে পরিষ্কার করতেই হবে, তার সাথে আজকে ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। কোনায় ঝুলগুলো জানো তো প্রায় দিনই হয়ে যায়, যতই ভালো করে পরিষ্কার করি, সপ্তাহে 2 দিন আমি ঝুল ঝাড়া দিয়ে ঘরগুলো পরিষ্কার করলেও আবার দেখি তোমার কোথার থেকে যেন ঝুল জমে গেছে। আর প্রচণ্ড মাকড়সা জানো তো। তো এর তো কোনো উপায় নেই, তবুও তাই মাঝে মাঝে ওই ডান্টাটাকে নিয়ে ঘুরে বেড়াই। তো যাই হোক, এখন এদিকে সমস্ত কিছু ঝেড়ে মুছে তারপর চলে এসেছিলাম তোমার ওই ডাস্টিং। পর যে ডাস্টিংগুলো করে থাকি, ঘরের যেটুকু জিনিস থাকে সেগুলো, প্রতিটা ডাস্টিং দেখানো তো কমপ্লিট মানে সম্ভব নয়, তো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে বুঝতেই পারছো, স্টেপ বাই স্টেপ কাজ করলে অনেকটাই কিন্তু আমাদের কাজটা ইজি হয়ে যায়, আর প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর যেদিন তোমার যতটা কাজ করার দরকার ততটাই হয়। তোমাকে কেউ বলেনি যে তুমি জোর করে প্রতিটা কাজ করতেই হবে বা প্রতিদিন এতগুলোই ডাস্টিং করতে হবে, তা নয়। তোমার কাছে যেটা মনে হবে হালকা হাতে একটু একটু করে মুছে দেওয়া, সেগুলো মুছে দাও। যেগুলো ধোয়ার থাকে ধুয়ে নাও। আর আগের দিন আগে একটা মাথায় রুটিন মানে তুমি বানিয়ে নাও যে আমি এই কাজগুলো সকালে উঠে করব। যেদিন ভারী কাজ থাকে সেদিন কিন্তু আমি আগেই সকালে উঠে কিন্তু সেগুলো করার চেষ্টা করি। তো আজকে সেরকমভাবে কিছু ভারী কাজ ছিল না, হালকা হালকা ডাস্টিং আর তোমার ঘরটা একটু ঝেড়ে নিলাম, আর এই ক্লিনিং এইগুলোই। তো এগুলো কিন্তু প্রত্যেকদিন মর্নিং রুটিনে প্রত্যেকটা হাউসওয়াইফেরই আমাদের থাকে, কারো হয়তো কাজের ধরনগুলো আলাদা থাকে, বাকি সব কিন্তু কাজ মোটামুটি সবারই একই। তো দেখো, এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দেওয়াটা দেখালাম না, কারণ ঝাড় দেওয়ার সময় এত তোমার পাউডার উড়ে 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 এদিক ওদিক হচ্ছিলো, তো সেজন্য আর ক্যামেরাটা অন করিনি। তো আমি যে করেই হোক ঘরটা ভালো করে ঝাড় দিয়ে 2বার কিন্তু ঘরটাকে মুছে নিয়েছি। আর এখন চলে এসেছি এই বেসিনটাকে পরিষ্কার করতে। ডেলি রুটিনের মধ্যে আমি এক্সট্রা কাজ একটা রাখবো, একটাও হতে পারে, দুটোও হতে পারে। সেগুলো করলে কি আমার ওই যে ডিপ ক্লিনিং বলো বা উইকলি ক্লিনিং বলো, মান্থলি ক্লিনিং বলো, সেগুলো করতে আমার সুবিধা হয়। তো আজকে আমি ভেবেছিলাম বেসিনটাও পরিষ্কার করব, তার সাথে কিছু যে ফুলগুলো থাকে একটু একটু যেগুলো নোংরা হয়েছে, ফুলের যে তোমার ফ্লাওয়ার বাসগুলো থাকে সেগুলো আজকে ধুয়ে নেব। তো এদিকে তো মানে যেহেতু হোয়াইট কালারের তোমার এই আমার বেসিনটা, তো এটা জানো তো 2 দিন 3 দিন পর পর আমাকে একটু ধুয়ে নিতে হয়, তা না হলে দেখতে বড্ড বাজে লাগে যখন একটা দাগ হয়ে যায়। আর ছেলে এসে তো মানে 24 ঘন্টা হাত ধুচ্ছেই, তো তোমার সেই জন্য কিন্তু একটু একটু সাদা মানে কালো কালো দাগ হয়ে যায়, দেখতে দেখতে খারাপ লাগে। আর এখন তার সাথে ওয়ালটাও মুছে নিচ্ছি।
বেসিনের ভেতরটা যদিও আমি জল দিয়ে ধুয়ে নিই, সাইডগুলো কিন্তু আমি একটা কাপড় দিয়ে মানে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই, তাহলে জলটা আর তোমার পড়ে না, আর জায়গাটাও মানে জল কিচকিচ করে না। তো সেই জন্যে দেখো এখন চারিপাশটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর জায়গা মতো জিনিসগুলো তুলে রাখলাম। শৌখিন জিনিসগুলো যত সুন্দরভাবে রাখার আমরা চেষ্টা করব, সেই জায়গাটা কিন্তু ততই ভালো লাগবে। আর এই যে বললাম কিছু ফুল প্রতিদিন মানে সব ফুলগুলো নিয়ে যদি আমি কাচতে যাই তাহলে অনেকটাই সময় লাগবে। তাই আমার যখন যে ঘরেরটা মনে হয় তখন সেই ঘরেরটা নামিয়ে সঙ্গে সঙ্গে এই যে হ্যান্ড ওয়াশ আছে বা একটু হাতে কোনো লিকুইড নিয়ে নিলাম, ভিম লিকুইড বা কিছু, সেটা দিয়েই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডলে নিই। তারপর একটু রোদে ফেলে রেখে দিই, ওই আধ ঘন্টা মতো জলটা ঝরে গেলে আবার সাজিয়ে রেখে দিই। এগুলো কি জানো তো, ছোট্ট ছোটো কাজগুলো হচ্ছে ইজি ওয়েতে করলে আমরা কিন্তু তাড়াতাড়ি আমাদের হয়ে যায় কাজগুলো। আর প্রত্যেকটা কাজ ওই যে বলে ইজি ওয়ে থেকে স্মার্ট ওয়েতে করলে আরও ভালো হয়। তো সেই রকমভাবেই করার চেষ্টা করি, আর কিছু না। আর প্রতিটা হাউস মানে প্রত্যেকটাই যে হাউসওয়াইফরা থাকে তারা নিজের ঘরকে গোছানোর জন্য এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে করার চেষ্টা করে। তো এখন তো ইউটিউবের যুগ, সবাই আমরা অনেক কিছু শিখেছি, আর ইউটিউব থেকেও অনেক কিছু শিখি। আমি যে আজকে ঝট করে এত কাজ শিখে গেছি তা নয়, আমিও অনেকে দেখা দেখেই শিখেছি, সেগুলো করার চেষ্টা করেছি। এ নয় হার মেনেছি বা হার মানবো এরকম ধরনের মনোভাবনা নিয়ে থাকি না। আর মাথার মধ্যে ওই যে পজিটিভ থিঙ্কিংটা রাখি সবসময়, যে সব কিছু ভালো হবে, যা হচ্ছে সেটাও ভালোই হবে। আর এদিকে এই যে প্রতিদিন একটা কাজ থাকে, যেটা হলো একটু ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিয়ে দিই, সেটা হয়তো দেরিতেও দিই বা কোনো কোনো দিন সকালে ঘুম থেকে উঠেই দিয়ে দিই। আর এখন এই যে সব গামছা টামছা এগুলো এলোমেলো হয়েছিল, তাই এখন বারান্দার তারে মেলে রেখে দিচ্ছি। আর এদিকে যেটুকু ছেলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ভাবছি সেগুলো এখন উঠিয়ে রেখে দিই, তাই না। আর এদিকে আজকে জলখাবারে ছেলে টিউশন গেছিলো, তো ছেলে আসার পথে তোমার ওই কচুরি আর তরকারি নিয়ে এসেছিলো, তো সেটাই খেয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, আর কন্টিনিউ করছি না। ব্লগটা জানি খুব ছোট, যেহেতু মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, তাই আজ ব্লগটা আর বেশি বাড়ালাম না, আর রান্নাবান্নার কাজ তোমাদের দেখালাম না। তো আজকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।